বৈরী আবহাওয়ার বিষয় জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ আরিফ বৃষ্টির কারণে বরিশালে জলাবদ্ধতা ও জনগণের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, বৃষ্টির কারণে সাধারণ মানুষের জনজীবন কিন্তু একদমই ভেঙে পড়েছে বা স্থবির হয়ে পড়েছে, এমনটি আমরা দেখেছি। আমি এখন আছি বরিশালের কিন্তু একদম মূল শহরে, বরিশাল নগরীর কাউনিয়া জানক সিংহ রোডে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যত সামনে যাব তত কিন্তু মানে পানি আরো বেশি। এবং শুধু এই জানকী সিংহ রোডই নয়, বরিশালের যে অন্যান্য যে আরো সড়কগুলো রয়েছে, যেমন একদম প্রাণকেন্দ্র সদর রোড, বগুড়া রোড, নবগ্রাম রোড থেকে শুরু করে অন্যান্য যে শহরগুলো সেগুলো কিন্তু একদম তলিয়ে গিয়েছে এবং অন্যান্য এলাকাগুলো কিন্তু একদম পানির নিচে। যেমনটি আপনাকে একটু বলতে চাচ্ছি যে এছাড়াও যে বরিশালের অন্যান্য আরো 10টি উপজেলা রয়েছে একদম নিমজ্জিত, কিন্তু সেই নিম্ন অঞ্চল আসলে পানির নিচে যে এলাকা বা নদীবেষ্টিত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর অবস্থা কিন্তু আরো শোচনীয়। আমরা এমনটাই তথ্য নিয়েছিলাম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং বরিশাল ফায়ার সার্ভিস বা বরিশালে আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই বরিশালে শুধু রেকর্ড করা হয়েছে 90 মিলিমিটার বৃষ্টিপাত। এটি কিন্তু বরিশাল বিভাগের মধ্যে, অর্থাৎ 6 জেলার মধ্যে বরিশালে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আছে 18 মিলিমিটার, সেটি হচ্ছে বরগুনাতে। তো বরিশাল এই এই যে তথ্যের মধ্যে একটি তথ্য আমরা পেয়েছি যে ইতিমধ্যেই যে নদী বন্দর রয়েছে বরিশালের পটুয়াখালী, বরিশাল বিভাগের যে পটুয়াখালী জেলা পায়রা সমুদ্র বন্দর, সেখানে 3 নম্বর সমুদ্র বিপদ সংকেত দেখানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা কোস্টগার্ডের সাথে কথা বলি। তারা বলছেন যে তারাও নদীতে টহল ব্যবস্থা জোরদার রেখেছেন এবং সেখানে যে যেই যানবাহনগুলো চলে তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আর বরিশাল শহরের যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা একদম খেটে খাওয়া মানুষগুলো দেখেছি তারা স্তব্ধ হয়ে চলেছে। তার কারণ হচ্ছে গত কদিন যাবৎ বৃষ্টিতে তারা মানুষগুলো, তারা রিক্সা বা ভ্যান বা কাঁচামাল নিয়ে যারা ব্যবসা করে তারা নামতে পারছে না, বা নদীতে যারা মাছ শিকার করে তাদেরও এখন একটি শোচনীয় অবস্থা। তো সব মিলিয়ে যদি বলি সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এবং সড়কের অবকাঠামোর কারণে এই পানিগুলো নামতে পারে না, অল্প বৃষ্টিতেই ভরে যায় শহর। তারাও দাবি করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিভাগ ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করলে পানিগুলো থাকবে না হয়তোবা। ফারিয়া, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ।